250 টাকাতে এন্ট্রি পাস নিয়ে ঢুকে পড়লাম পিকনিক জোনে, আর তার ভিতরে গিয়ে করলাম আনলিমিটেড খাওয়া দাওয়ার প্রচুর মজার ফাটিয়ে কাউতালি। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। শরীরটা একটু খারাপ থাকার জন্য 11টার সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে 12টার সময় রেডি হয়ে চলে এসেছি স্টেশন, কারণ বারাসাত থেকে যাব ঠাকুরনগর গিয়ে যেতে না যেতে আমার হাতে ধরে দিয়েছে একটা কিন্ডার জয়, যেটা পেয়ে তো আমি হেভি খুশি হয়েছি। ঠাকুরনগর টু গাইঘাটা রোড ধরে আমি চলে এসেছি গরিবপুর, কারণ গরিবপুরে নতুন একটা পিকনিক স্পট হয়েছে, আর সেখানেই হচ্ছে আমাদের আজকের পিকনিক। আর আজকের পিকনিকে কিন্তু এন্ট্রি পাস ছাড়া এলাও ছিল না, আমি আগে থেকে এন্ট্রি পাস নিয়ে রেখেছিলাম, আর আসার সঙ্গে পিয়া আমাকে এন্ট্রি পাস দিয়ে দিয়েছে। আর এন্ট্রি পাস দেখিয়ে আমি ঢুকে পড়েছি পিকনিক স্পটে। ভিতরে আসতে না আসতে নেহুবুড়ির সঙ্গে দেখা, নেহুবুড়িকে হাই করে চলে এসেছি মিঠুনদার কাছে, মিঠুনদাকে হাই করে মিঠুনদার থেকে আশীর্বাদ নিয়ে চলে এসেছি পিকনিক জোনে। আর তোমাদের সঙ্গে তো এটাই শেয়ার করা হয়নি এটা কিসের পিকনিক, কোথাকার পিকনিক, আর কে অ্যারেঞ্জ করেছে। পুরোটাই অ্যারেঞ্জ করেছে মিঠুনদা, মানে মিঠুন স্যার, যে কিনা আমাদের আশেপাশে ওয়েস্ট বেঙ্গলের অনলাইন ক্লাসের বেস্ট টিচারের ভিতর একজন, অনেক পরিচিত একটা মুখ। তাকে পরিচয় করার মতো যোগ্যতা এখনো আমার হয়নি, কারণ তার পরিচয় আমরা পরিচিত। পিকনিকে কিন্তু ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আমি ফার্স্টে কফি দিয়ে শুরু করেছি, তারপর চলে গেছি ফুচকা স্টলে, আর ফুচকার টেস্টটা যা ছিল অসাধারণ। আমি তো 6টা-7টা খেয়েই নিয়েছি। যদি এই সময় পাখি আসে তুমি একটা বুঝতে পারবা, দাঁতের করে সবাই ইয়েস ছবিটা উঠবে, দারুণ ছবি। সবাই এই পাখি এসেছিল। আচ্ছা এবার সবাই দাঁত বের করে হি 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 করে। আচ্ছা দারুণ। সুন্দর পিকনিক মানে শান্তিপূর্ণ পরিবেশ, ফাটিয়ে মজার প্রচুর খাওয়া দাওয়া। আমি তো 25-এর পিকনিকে এসেছিলাম, 26-এর পিকনিক একদম মিস করতে চাইনি। আমার অনেকটা শরীর খারাপ ছিল, তবুও আমি সেই বারাসাত থেকে চলে এসেছি, কারণ আজকের দিনটা আমি একদম মিস করতে চাইনি ভাই। আগে মজা, তারপরে শরীর খারাপ দেখা যাবে। পার্সোনাল ভাবে মিঠুনদাকে আমার খুব ভালো লাগে, কারণ বাচ্চাদের সঙ্গে বাচ্চামো করে। আর এটা হচ্ছে মিঠুনদার ওয়াইফ, মানে আমাদের বৌমনি, আর মিঠুনদা এখানে ডান্স করছে। টিচার হলে তো তোমার মতোই হতে হবে মিঠুনদা। পিকনিকের মেন কোর্সে ছিল চিকেন কষা, বাসন্তী পোলাও, পাপড়, চাটনি, মিষ্টি, তারপর লাস্টে আইসক্রিম। খাবারের টেস্টটা ছিল মুখে লেগে থাকার মতো। আমার তো প্রচুর খিদে পেয়েছিল, আমি অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি। পিকনিক স্পটটা সত্যি অনেক সুন্দর একটা জায়গাতে ছিল। এদিকে খোলা আকাশ, খোলা মাঠ, আর সূর্য মামা অস্ত্র যাওয়া। দিনটা সত্যি মনে রাখার মতোই একটা দিন ছিল। এদিকে আমাদের চুল পেকে গালে সব দাঁত পড়ে যাওয়ার বয়স হয়ে গেলে কিন্তু আমাদের বাচ্চামো যায়নি। বিধি আমাকে বলছে চলো আমরা উঠবো, আমি বলছি চলো উঠবো। ওঠা পর্যন্ত ঠিক আছে, মজা করেছি, সেটাও বেশ, কিন্তু নামতে না নামতে আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার বমি পেয়ে যাচ্ছে, প্রচন্ড আকারে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি তো নেমে বলছি আমি ওষুধ খাবো, ওষুধ এখন বমি করছে, দুটোকে আমার সামলাতে হচ্ছে। বমি করে কেমন লাগলো? বমি করিনি, কিন্তু ওষুধ নিয়ে আসো। এই দেখো মুখ শুকায় গেছে বমি করে। উপরে লাইফে কেমন যেন মনে হলো পাপের সাজা করালাম। ওটার উপর লাফানোর পর আমার এতটা মাথা ঘুরছিল, আর এতটা মাথায় যন্ত্রণা করছিল, এখানে আমি ওষুধটা না নিয়ে পাচ্ছি না। ওষুধটা আমি বাড়ি এসে নিতাম, কিন্তু আমি এখনো ডান্স করিনি। আর ডান্স না করে পিকনিক থেকে বাড়ি চলে আসলে রাতে যে ঘুম হতো না, সেই কারণে ওখানে ওষুধ খেয়ে ওখানে বসে সুস্থ হয়ে ডান্স করে তারপর বাড়ি এসেছি। 0% এনার্জি আর 100% কনফিডেন্স নিয়ে কি করে বাঁচতে হয় সেটা আমার কাছ থেকে শেখো। মাসে 30টা দিনের ভিতর 30টা দিনই অসুস্থ থেকে প্রত্যেকটা জায়গায় ঘোরা পাবলিক হচ্ছে আমি। ভালো খারাপ নিয়েই তো জীবন, তার জন্য মন খুলে হাসো, মন খুলে বাঁচো, মন খুলে এনজয় করো। আমি জানি ঠিকঠাক করে গুছিয়ে কথা বলতে পারি না, তবুও যদি তোমাদের ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।